আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। ৮৪ বছর ৪ মাস একটি রাত ইবাদত করলে ৮৪ বছর ৪ মাস ইবাদত করলে যে সওয়াব পাওয়া যায় সেই সওয়াব পাওয়া যাবে শুধুমাত্র একটি রাত যদি আমরা জাগরণ করতে পারি। সেই রাতে যদি আমরা ইবাদত করতে পারি, সেই রাতটি যদি আমরা পেয়ে যাই, তাহলে ৮৪ বছর ৪ মাস ইবাদত করা দিন, ইবাদত করা সপ্তাহ, ইবাদত করা মাস, ইবাদত করা বছর, এরকম ইবাদতে পরিপূর্ণ, ইবাদতে ভরপুর ৮৪ বছর ৪ মাস ইবাদত করলে যে সওয়াব পাওয়া যায়, একটি মাত্র রাত যদি আমরা পেয়ে যাই, সেই রাতে যদি আমরা ইবাদত করতে পারি, তাহলে ৮৪ বছর ৪ মাস ইবাদত করার সওয়াব পাবো ইনশাআল্লাহ। আমরা ৮৪ বছর বেঁচে থাকবো কিনা এর কোনো নিশ্চয়তা বা গ্যারান্টি নেই, কিন্তু যদি এই রাতটি আমরা পেয়ে যাই, এই রাতে যদি আমরা ইবাদত করি, তাহলে বলা হচ্ছে ৮৪ বছর ৪ মাস ইবাদত করলে যে সওয়াব পাওয়া যায় সেই সওয়াব পাবো ইনশাআল্লাহ। সেই রাতটি কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা কদরের মধ্যে বলছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর, নিশ্চয়ই আমি কোরআনকে লাইলাতুল কদরে নাজিল করেছি। ওমা আদরাকা মা লাইলাতুল কদর, লাইলাতুল কদর কি সেটা কি আপনি জানেন? পরের আয়াতে আল্লাহ তাআলা বলছেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, লাইলাতুল কদর এটি হচ্ছে হাজার মাসের চেয়েও উত্তম। সেই লাইলাতুল কদর আমরা রমাদানের শেষ দশকে রয়েছি, এই শেষ দশকের বেজর রাত্রিগুলোতে রয়েছে। আমরা অনেকেই মনে করে থাকি ২৭শে রমাদান লাইলাতুল কদর, এটা আসলে সঠিক ধারণা নয়। সঠিক ধারণা হচ্ছে এই যে রমজানের শেষ দশকের বেজর রাত, অর্থাৎ ২১, ২৩, ২৫, ২৭, ২৯ এই রাতগুলোতে লাইলাতুল কদর হওয়ার সম্ভাবনা অনেক বেশি। কাজেই আমরা শুধু ২৭-এর অপেক্ষায় না থেকে এই বেজর রাত্রিগুলোতে লাইলাতুল কদর তালাশ করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমাদানের শেষ দশকে, হাদিসে আসছে আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, সহিহ বুখারীর ২০২৪ নম্বর হাদিস এবং মুসলিম শরীফেও এসেছে ১১৭৮ নম্বর হাদিস। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের শেষ দশকে কোমর বেঁধে ইবাদতের জন্য নেমে পড়তেন। সারা রাত তিনি জাগরণ করতেন, ইবাদতে কাটাতেন এবং পরিবার পরিজনকে জাগাতেন এই শেষ দশকে ইবাদতে কাটানোর জন্য। তাহলেই বুঝতেই পারতেছি আমরা শেষ দশকের কত গুরুত্ব, ফজিলত এবং মর্যাদা। অথচ আমরা এই শেষ দশক মার্কেটিংয়ে কাটাই, বিভিন্ন ব্যস্ততার মধ্যেই এই শেষ দশক শেষ করি। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ দশক এভাবে কাটাতেন, যেভাবে আমরা বললাম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শেষ দশক কোমর বেঁধে ইবাদতের জন্য নেমে পড়তেন। এবং হাদিসে বলা হয়েছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবন দশায় যতবার তিনি রমাদান পেয়েছেন, প্রতি রমাদানেই তিনি এতেকাফ করতেন। রমাদানে এতেকাফ করা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবারও তার জীবন দশায় ছাড়েননি। এজন্য রমাদানের এই শেষ দশক আমরা চেষ্টা করব অনেক ভালোভাবে ইবাদতের মাধ্যমে কাটানো, আর লাইলাতুল কদর তালাশ করব। যেহেতু লাইলাতুল কদর পেলে বলাই হলো ৮৪ বছর ৪ মাস ইবাদত করার সওয়াব আমরা পাবো। কাজেই আমরা এই অফারকে কোনো মতেই যেন মিস না করি, কোনো মতেই যেন এই অফার আমাদের হাতছাড়া না হয়, আমরা সর্বোচ্চ চেষ্টা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।